হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি বাপের বাড়িতে। এখন 6:20 সকাল। এই ভাদ্র মাস পড়েছে, সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করতে হবে, কাচাকুচি করতে হবে। আর আজকে রবিবার ছুটি আছে, ওই জন্য কালকে রাত্রিবেলা এখানে ছিলাম। এখন ওই 8টার মধ্যে বেরিয়ে চলে যাবো, স্নান টান করে পুজো করে কাচাকুচি করে বেরিয়ে চলে যাবো। তার আগে তোমাদেরকে এখানকার ভিউজটা একটু দেখিয়ে দিই। পায়রা, এখানে অনেক পায়রা আসে। পাশের বাড়ি বৌদিদের গাছে বাতাবি লেবু। এই বৌদির গাছ থেকে রজনীগন্ধা গাছ নিয়ে গেছিলাম। তোমাদের একটু দেখায়। জবা ফুলের কড়িটা এখনো ফোটেনি, একটু পরেই ফুটে যাবে। এখানে আমি অনেক বীজ লাগিয়ে গেছি, সেটা তোমাদের দেখিয়েছি। দেখো কি সুন্দর সাদা নয়নতারা ফুলগুলো হচ্ছে। নয়নতারা ফুলে পুরো ভরে গেছে। কয়টা ফুল তুলে নেব, হাতটা ধুয়ে নিই, আসন করব। ওই হলুদ ফুলগুলো তুলব না, সবে সবে সদ্য ফুটেছে তো, তুলব না। সূর্যদেব আমার দিকে তাকিয়ে আছেন, তা আমি সূর্যদেবের দিকে তাকাতে পারবো না, তাহলে আমার চোখ নষ্ট হবে। অনেক সময় মোবাইলে অনেকেই বলে যে ঘুম থেকে উঠে যদি সূর্যের দিকে 5 মিনিট তাকানো যায় তাহলে চোখের দৃষ্টি ফিরে যায়। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের বলছি, ভুল করেও কেউ যেন এই জিনিসটা করো না, তাহলে চোখের মণি পুরো গলে বেরিয়ে আসবে। সূর্যের এত তেজ, সূর্যের যে পত্নী তিনি ওনার স্বামীর সাথে থাকতে পারতেন না, উনি সবসময় ছায়া ছায়া থাকতেন। তাই সূর্যদেবের স্ত্রীর নাম ছায়া। তিনি আবার স্বয়ং যমরাজ আর শনি মহারাজের মা। কত ফুল দেখো, তুলেও শান্তি। ঘুমতে উঠে এরকম যদি কাজ ভর্তি ফুল পাওয়া যায়, আর কি চাই। দেখো, তোমাদের দেখাতে পারি না, কোনো সময় দেখাচ্ছি। সন্ধ্যা মালতী ফুল। একটু বাদে 7টা 7:30 নাগাদ এই ফুলগুলো শুকিয়ে যাবে। তার আগে ফুলগুলো আমি তুলে নিই। এখন আসন করিনি, এখন আসন করব। কিন্তু ফ্রি হ্যান্ডগুলো করে নিয়েছি, বাসি বিছানাতে ফ্রি হ্যান্ড করে নিয়েছি। ফ্রি হ্যান্ড না করে নিচে নামানো যায় না। এই দেখো, কি সুন্দর বসে আছে দেখো পায়রাটা। এই বাড়িতে পায়রা খাওয়ায় তো, ভর্তি পায়রা আসে ছাদের মধ্যে। আর এই দেখো, সুন্দর কালারটা না? গাছ ফুলে ভরে যায়, দেখেও শান্তি। আজকে জবা ফুলটা ফোটেনি এখন অবধি।
একটু পরে ফুটবে, থাকে দেখো। পুরো এক মুঠো হয়ে গেল। এটার মধ্যে কত ব্রাঞ্চ বেরিয়েছে দেখেছো? কত ব্রাঞ্চ বেরিয়েছে, এগুলো থেকে সমস্ত কত ব্রাঞ্চ বেরিয়েছে। এবারে এই পদ্ম ফুল গাছটা কী অবস্থায় বলতে পারবো না। এটা তুলেই নিই, পরে ফুটবে, হয়তো ভুলেই যাবো, তারপর আর তোলাই হবে না। তুলে নিলাম। আর এই দেখো সর্ষের খোল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে সব মাটি, এখানে সমস্ত খোসা, এগুলো সমস্ত নোংরা রাখা হয়েছে। এখন কিছুদিন বাদে বাড়ির কাজ হবে, তখন সব নিচে নামানো হবে। এখন মিউনিসিপ্যালিটি থেকে বলে গেছে যে বাইরে নোংরা ফেলা যাবে না, নোংরা ফেললে 5,000 টাকার মতন ফাইন হবে। আর নোংরা ফেলতে হলে আগে গাড়ি মিউনিসিপ্যালিটিতে খবর দিতে হবে, ওরা গাড়ি নিয়ে আসবে, সেই গাড়িকে 500 টাকা, 300 থেকে 500 টাকা দিতে হবে। কিন্তু যদি ফেলা হয় তাহলে 5,000 টাকা ফাইন হবে। এখন সেই ভয়তে কেউ আর নোংরাও ফেলে না। আমরা তো ফেলি না, আমরা যা ফেলি আমাদের যে সীমানা আছে আমাদের বাড়ির, সেই সীমানার মধ্যে ফেলি। চলো নিচে আরও জিনিস দেখাই, চলো। আগে দেখো এই কলকে ফুল গাছটার থেকে কত কলকে ফুল তুলেছি, শুধু দেখো কত ফুল তুললাম। আচ্ছা, এত ফুল তুলেছে। এরকম আমার কৃষ্ণকালী মা, এখানে দেখো প্রচুর ফুল আছে, কিন্তু তোলার উপায় নেই। নাকচাপা গাছে অনেক নাকচাপা ফুটেছে, দেখো কত ফুল। ফুলটা শুকিয়ে গেছে। ফুলগুলো মা দেখতে পায় না, তো বয়স হয়ে আছে, মা দেখতে পায় না, ফুলগুলো শুকিয়ে যায়। আমি থাকলে এসে ঘুম থেকে উঠে আগে ফুলগুলো তুলে নিই। কেন বলো দেখিনি, যে রাস্তা দিয়ে যত বউ আসে না ভোরবেলা মর্নিং ওয়াক করতে বের হয়, তো বেরোতে এসে কী করে সমস্ত ফুলগুলো লগা দিয়ে টেনে সমস্ত ফুলগুলো চুরি করে নিয়ে চলে, আর সমস্ত গাছের ডালগুলো ভেঙে দিয়ে চলে। গাছের ডালগুলো ভাঙলে খুব কষ্ট হয় গো। কত ফুল ফুটেছে, আর বেলফুলের গন্ধ একদম ম করছে। লোকের বাড়িতে এই সময় বেলফুল ফোটে না, কিন্তু আমার বাড়িতে এই সময় গাছে ভর্তি বেলফুল, ম করছে। বেলফুলের জন্য আমার টগর ফুল গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার গাছটা কেটে দেবো, শীত পড়লে বেলফুল গাছ সমেত কেটে দেবো। আর দেখো উপরে নাকচাপা ফুটেছে, বুঝেছো? দেখো, ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ হয়তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। দেখো, বাই, টাটা।